হ্যালো এভরিওয়ান, আমি মহাশ্বেতা। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের, হেলদি রেসিপি, তাই এটা শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ, এই মেজারমেন্টের কাপের 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি, আর একটা গাজর, একটা পেঁয়াজ, একটা বিটরুট, কিছু লঙ্কা কুচি, 2-3টে স্বাদ অনুসার, আর এটা হলো ক্যাপসিকাম। আর এই গাজর আর এই বিটটা এই কদ্দুকসের সাহায্যে ঘষতে হবে। কুচো কুচো করতে পারেন আপনারা, কিন্তু কুচো কুচো করলে কি হয়, একটু মুখে দানা দানা থাকে। তো আমার সুবিধে আমি এই বড় দানাতে এটা দিয়ে আমি কদ্দুকসটা করেছি। আর লাগবে 2টো ডিম আর কিছু মশলা। এবার আমি এটাকে মিশ্রণ করছি। প্রথমে আমি সুজিটা ঢেলে দিলাম, তারপরে 2 কাপ ময়দাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু জল দিয়ে মিশ্রণ করতে হবে। জলের কোনো মাপ নেই, যে যেমন পরিমাণের মাপে নেবে সেই অনুপাতেই এইটা জলের মাপটা হবে। খুব বেশি টাইটও যেন না হয়, আর খুব বেশি পাতলাও না হয়ে যায়। আর একটু জল লাগবে। জলটা জলটা অনেকটাই লাগে, কারণ সুজিটা যখন ফুলবে তখন এটা আরও টাইট হয়ে যাবে, সেজন্য জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তবে প্রথম থেকে বেশি জল দিয়ে দিলে একদম বেশি পাতলা হয়ে যাবে, যার জন্য একটু অল্প অল্প জল দিয়ে এটাকে মাখলেই ভালো। এটাকে ভালো করে মেখে অন্তত 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। একটু ঢেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে তারপরে এই সবজিগুলো দিতে হবে। আরও জল লাগবে। ব্যাস, আর জল লাগবে না। এবার এটা 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে এটা পুরো সুজিটা ফুলে আরও গাঢ় হয়ে যাবে। এই দেখুন, এই অবস্থায় এই দানা দানা যে রয়েছে এগুলোকে 1 ঘন্টা রেখে দিলে সব একদম সুন্দরভাবে সব মিশে যাবে। তো আমি 1 ঘন্টা পরে, রেস্টের পরে আমি আবার আপনাদের দেখাবো। আমি এবার 1 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। 1 ঘন্টা পরেই দেখুন পুরো স্মুথ হয়ে গেছে। এই যে 1 ঘন্টা রেস্টে থাকার পরে পুরো স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দেব, স্বাদ মতন নুন। নুন দিয়ে একটুখানি নাড়িয়ে এবার একটা একটা করে সবজি আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা, বিটরুট, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর। জায়গাটা ছোট হয়ে গেছে। এবং এর মধ্যে আমি একটু দেব ধনের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে এখানে বসিয়ে দিলাম যাতে একটু পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে, যাতে সব মশলাগুলো একভাবে এর মধ্যে চলে যায়।
মেশানো হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে 2টো ডিম। পরিমাণ যত বাড়বে ডিমও বাড়বে, পরিমাণ যদি কমে তাহলে একটা ডিম হলেই চলবে। ব্যাস, এইবার খুব ভালো করে এটাকে মেশাতে হবে। না মিশলে ডিমটা কোনো জায়গায় ডিমটা যাবে, কোনো জায়গায় যাবে না। ওই জন্য ভালো করে এটাকে মেশাতে হবে যাতে ডিমটা পুরো মিশে যায়। এটাকে মেশানোর পরে, ভালো করে মেশানোর পরে 10 মিনিট আবার রেস্টে রাখতে হবে, তারপরে এটাকে ভাজতে হবে। তো আমি 10 মিনিট পরে আবার ফিরে আসছি। গ্যাসে আমি অলিভ অয়েল দিচ্ছি। তাওয়ার মধ্যে এটার মধ্যে ভাজবো। তাওয়াটা খুব ভালো করে যেন গরম হয়, আর তারপরে স্লো করে দিতে হবে। স্লো টু মিডিয়াম করেছি আমি একটু গরম করার জন্য। একটু গরম হয়ে গেলে স্লো করে তারপরে এটাকে ভাজতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এটা গরম হয়ে গেছে আমার, আমি স্লো করে দিলাম। এবার আমি এটাকে দিতে পারি। এবার একটু মিডিয়াম করে দেবেন, একটু মিডিয়াম করে এইবার ভাজতে হবে। খুব বেশি জোরে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। ওই জন্য একটু মিডিয়াম মিডিয়াম আঁচে রাখছি। আমি অলিভ অয়েল দিয়ে ভাজছি, সাদা তেল দিয়েও ভাজা যাবে, অসুবিধা নেই। তবে সর্ষের তেল দিয়ে ভাজা যাবে না এটা। একটু সময় লাগে এটা ভাজতে, একটু সময় নিয়ে ভাজতে হবে। ব্যাস, একটু ভালো ভাজা হবে। কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস আমাকে জানিও, একটু শেয়ার করে দিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও এবং আমাকে ফলো করো। সবাই আমার পাশে থেকো। প্রায় হয়ে এসছে এটা। হয়ে গেছে, এই দেখো, এই এই
এইটা হয়ে গেছে। এবার এটা চাটনি দিয়ে খাওয়া যায়, এটা দই দিয়ে, রায়তা দিয়ে, এটা সুজির পরোটা, এটা খাওয়া যায়। তো চাটনি একটা পুদিনা আর ধনেপাতার চাটনি আমি পরে আবার একদিন শেয়ার করব। তো এটা চাটনি বা রায়তা দিয়ে খাওয়া যায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানিও। গুড নাইট, থ্যাংক ইউ।